সারাদিন উপবাস রাখলেন, তবে ইফতারি করবেন। এই রোজাটা তাড়াতাড়ি কিভাবে কবুল হয় এটা আমরা চাইলে ইনশাআল্লাহ। এই রমজান মাসে একটা আদব আছে, যেমন নামাজ পড়ার একটা নিয়ম আছে, ওযু করার নিয়ম আছে, যাকাত দেওয়ার নিয়ম আছে, রোজা রাখারও কি আছে একটা আদব আছে। আদবটা শোনা দরকার আছে ইনশাআল্লাহ। ছয়টা আদব রোজা রাখার কি, এই রোজা আদব হলো ছয়টা। যদি আমার সাথে বলেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আমার সাথে বলেন আমি ছয়টা আদব বলবো, যদি আপনি একটু উচ্চ আওয়াজে বলতে পারেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কাজ দুইটাই হবে, মুখস্থ হয়ে গেল, আমি হেফাজতে রাখলাম। তার রোজার আদব ছয়টা। এক নাম্বার আদব হলো চোখকে হেফাজত করা। কি করা? জোরে বলেন। এক নাম্বার আদব, আরো বলেন, জোরে বলেন। রমজান মাসের এক নাম্বার আদব হলো চক্ষুটাকে হেফাজত করা। মনে রাখবো তো ইনশাআল্লাহ। শিক্ষা হচ্ছে সবারই খুব কঠিন। ভাই এক নাম্বার আদব হলো চোখকে হেফাজত করা। দুই নাম্বার আদব হলো জবান মুখকে হেফাজত করা। কি করা? জোরে বলেন, মুখস্থ হয়ে যান। দুই নাম্বার আদব হলো মুখ জবান হেফাজত করা। আপনি এক নাম্বার চোখ হেফাজত, দুই নাম্বার জবান হেফাজত করা, তিন নাম্বার হয়েছে কানটাকে হেফাজত করা। কি করা? জোরে বলেন। কান হেফাজত করা। তিন নাম্বার হলো কান হেফাজত করা। চার নাম্বার হলো হাত এবং পা হেফাজত করা। চার নাম্বার হলো হাত এবং পাটাকে আপনি হেফাজত করবেন। পাঁচ নাম্বার হলো আবার নিজের দ্বারা ইফতারি করবেন। কি বলছি? জোরে বলেন সবাই। আবার নিজের দ্বারা ইফতারি করবেন। ছয় নম্বর হলো সব সময় মনের ভিতরে আল্লাহকে ভয় রাখবেন। কঠিন কাজ। ছয় নম্বর আদব কি বলছি? মনের ভিতরে আল্লাহরে ভয় রাখা। এই ছয়টা আদবের সহিত যদি একজন মানুষের রোজা পালন করতে পারেন, আপনাকে ইফতারি করার সাথে সাথে আল্লাহ আপনার রোজাকে কবুল করে দিবে। বলেন সুবহানাল্লাহ।